বিসিবির পরিচালক হয়ে ফিরছেন তামিম, গুঞ্জন নাকি সত্য? ঠিক গত বছরের সেপ্টেম্বর সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে তামিম ইকবালকে। এরপর এক বছরের বেশি সময় পার হলেও লাল সবুজের হয়ে আর মাঠে ফেরা হয়নি তার। ভক্তদের জন্য দুঃসংবাদ, হয়তো আর ক্রিকেটে দেখা নাও যেতে পারে তাকে। কারণ গুঞ্জন উঠেছে বিসিবি পরিচালক পদে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে। গত কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবি পরিচালক হতে যাচ্ছেন তামিম। এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে, কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সম্প্রতি সময়ে বিসিবিতে আনাগোনা বেড়েছে তামিমে। বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময়ও উপস্থিত ছিলেন তামিম। সে সময় থেকে মূলত গুঞ্জনের শুরু। এই গুঞ্জন আরও বেশি ডানা মেলে গত কয়েকদিন বিসিবি পরিচালকদের পদত্যাগের মাধ্যমে, কেননা আপাতত ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত 3টি পদ খালি রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জারান ইউনুসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে আসেন তামিম। সেখানে প্রায় 3 ঘন্টা অবস্থান করে বিকেল 5:30টার দিকে বের হয়ে যান তিনি। এদিন বিসিবি প্রধান ফারুক আহমেদ ও ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সহ ভারত সফরে ডাক পাওয়া আরও 9 ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি। অবশ্য তামিমের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি বিসিবি কোনো কর্তা। তবে শেষ পর্যন্ত তিনি পরিচালক পদে এলে অবাক হওয়ার কিছু নেই। এর মধ্যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তামিম, এমন কথাও শোনা যাচ্ছে। তাই পরিচালক হওয়ার ব্যাপারটিও অনিশ্চিত, কেননা নিয়ম অনুযায়ী যদি পরিচালক হয়ে যান তামিম, সেক্ষেত্রে তার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব হবে না, যা ভক্তদের জন্য নিঃসন্দেহে মন খারাপের কারণ হতে পারে। আরিফুল ইসলাম, স্পোর্টস কণ্ঠ।